হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিভাবে ওয়ার্ক প্লেসের টেনশন দূর করবেন। আমরা অনেকেই ওয়ার্কিং প্লেসে অনেকেই টেনশন ফিল করি, অনেক মাল্টিটাস্কের কাজ করে থাকি, অনেক সিদ্ধান্ত দিয়ে থাকি, অনেক সাপোর্টিং টিম আমাদের কাছে আসে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমরা বিভিন্ন ধরনের টেনশন ফিল করি। সো আজকের এই ভিডিওটা থেকে আপনি জানতে পারবেন যে আপনি কিভাবে সেই টেনশনগুলো রিমুভ করবেন। প্রফেশনাল লাইফে অনেক প্যারা থাকে, অনেক চাপ থাকে, অনেক স্ট্রেস থাকে, সেগুলো কিভাবে রিমুভ করা যায় সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা আজকে মূল আলোচনায় চলে যাই। কিভাবে ওয়ার্ক প্লেসের টেনশন দূর করবেন, প্রফেশনাল লাইফটা কিভাবে ইজি করবেন সেই বিষয়টি আমরা আলোচনা করি। কিভাবে ওয়ার্ক প্লেসের টেনশন দূর করবেন সেই বিষয়টা ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, আপনি ভ্রমণে বের হন। ট্রাভেলিং করলে টেনশন কমে যায়। আপনি যদি সপ্তাহে একদিন বন্ধ আছে, সেই বন্ধতে যদি আপনি ফুচকা খেতে চান অথবা কোনো লং ড্রাইভ দিতে চান, সেক্ষেত্রে আপনার টেনশন অনেকটাই কমে যাবে। সো রিফ্রেশ মাইন্ডের জন্য আপনি ঘোরাঘুরি করতে পারেন। নেতিবাচক বা হীন মানসিকতার লোকদের সাথে কম ওঠা বসা করুন। যারা নেগেটিভ মাইন্ডের লোক বা যারা খুব অনেকটাই মূর্খতার মতো আচরণ করে, তাদের কাছ থেকে অনেকটাই দূরে থাকুন, বা যারা ডিমোটিভেট তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন। নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ঘুমুন। আপনি ঘুমানোটা খুবই জরুরি টেনশন দূর করার জন্য। আপনি প্রতিদিনই সকাল সকাল ঘুমানোর জন্য ব্যবস্থা করে নেবেন, তাহলে আপনার টেনশন অনেকটাই দূরে যাবে। পরবর্তী কাজটা আবার নতুনভাবে করতে পারবেন। কারো কাছে ঋণগ্রস্ত হবেন না, ঋণ মুক্ত থাকার চেষ্টা করবেন। নিজের গোপন ও দুর্বল পয়েন্ট কারো কাছে শেয়ার করবেন না। ওয়ার্ক করতে গেলে বা মাল্টিটাস্ক কাজ করতে অনেক সময় অনেক দুর্বলতা পয়েন্ট নিজের কাছে আছে, সেটা কখনো কারো কাছে প্রকাশ করার চেষ্টা করবেন না। কখনো অন্যের দায়িত্ব নিতে যাবেন না, আপনজন ও নিকটবর্তী লোকজন ছাড়া। কখনো আমরা বেশি বেশি মাইক্রো ম্যানেজ করে থাকি বা মাতবুরি একটি টাইপ চলে আসে, সেই মাতবুরি টাইপটা বাদ দিয়ে দিবেন এবং আপনার যে দায়িত্বটা আছে সেটাই কাজ করবেন। অন্যের দায়িত্ব মাথায় নেবেন না। নিয়মিত পর্যাপ্ত ব্যায়াম ও শরীরচর্চা করুন। সৌন্দর্য চর্চা করুন। নিয়মিত গান শোনা, বই পড়া, মুভি দেখা তথা শিল্প চর্চা করুন। এতে করে আপনার টেনশন অনেকটাই কমে যাবে। নিজের চাহিদা ও আগ্রহের উপর দৃষ্টি নিবদ্ধ করুন। আপনি সবসময় নিজের কাজকে প্রায়োরিটি দিন। অন্যের কাজ বা অন্য কি করছে না করছে সেটা থেকে অনেকটাই দূরে চলে আসুন। কখনো কারোর সাথে বিবাদে জড়াবেন না। নিয়মিত চা, কফি বা অন্যান্য পানীয় উপভোগ করতে পারেন, এতে টেনশন অনেকটা কমে যায়। রোমান্টিক চাহিদা থাকলে তা পূরণ করতে দ্বিধাবোধ করা যাবে না। রোমান্টিক সবসময় মনকে সতেজ রাখে। অন্যের উপর মনোনিবেশ না করে নিজের উপর ফোকাস করুন। সবসময় নিজের কাজটাকেই আপনি ফোকাস করে থাকবেন। আত্মবিশ্বাস ও সাহসী মনোভাব রাখুন। সবসময় কনফিডেন্সিয়াল ভাবে কাজ করবেন এবং সাহস রাখুন। নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখুন। সবসময় নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করুন, তাহলে টেনশন অনেকটাই কমে যাবে। আর যদি তাতে কাজ না হয় সেক্ষেত্রে আপনি অবসর থাকেন, তাহলে চুইংগাম চিবাতে পারেন। চুইংগাম একটি টেনশন আপনাকে অনেকটাই কমিয়ে দিবে। সবার সাথে গল্প বা আড্ডা দিতে পারেন। 5 মিনিট বা 10 মিনিট, কারো যদি ভালো বন্ধু থাকে সেক্ষেত্রে তাদের সাথে আপনি আড্ডা দিতে পারেন। ফাইনালি সবসময় পজিটিভ থাকুন। আপনি এই পয়েন্টগুলো যদি আপনি নিজে চর্চা করুন, এতে করে আপনি ওয়ার্ক প্লেসে অনেকটাই টেনশন মুক্ত থাকবেন। আপনার প্রফেশনাল লাইফকে খুব ইজি লিড দিতে পারবেন। সো আশা করি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হয়েছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও পেতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন এবং আমার চ্যানেলটাকে ঘুরে আসুন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।